আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একাদশ বা এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা জানব ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স হলো কোনো সংখ্যা সাজানোর পদ্ধতিকে মূলত ম্যাট্রিক্স বলা হয় এবং একটা ম্যাট্রিক্সে সাধারণত সারি এবং কলাম থাকে। যেমন এটা একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের এইগুলো হচ্ছে সারি, মানে অবিলম্ব বরাবর যেগুলো আছে সবগুলো সারি, এবং এটা হচ্ছে কলাম। এটা হচ্ছে সারি এবং এইগুলো হচ্ছে কলাম। এইগুলো হচ্ছে সারি এবং এইগুলো হচ্ছে কলাম। তোমাদের ম্যাট্রিক্স অঙ্ক করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সারি এবং কলামগুলো তুমি মনে রাখতে হবে। এগুলো তোমার অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো অঙ্কের মধ্যে অঙ্ক করার সময় এগুলো তোমার কাজে লাগবে, কোনটা সারি এবং কোনটা কলাম। এখন আমি যদি বলি এই ম্যাট্রিক্সের প্রথম কলাম কোনটা, এই কলাম আছে কয়টি? কলাম আছে মূলত তিনটি, একটি দুইটি তিনটি। ক্লিয়ার? এবং দ্বিতীয় কলমটি কি হবে? দ্বিতীয় কলমটি হবে 4, 5 এবং 6 এবং এখানে সারিও আছে মূলত তিনটি। যদি আমি বলি তৃতীয় সারি কি? 3, 6, 9। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন আমি গুণ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে আমরা নির্ণয় করব তা দেখাবো। যেমন সাপোজ এটা একটি ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। যদি আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্ণয় করতে চাই, আমি আগে একটি কথা বলে রাখি, একটি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্ণয় করতে হবে এভাবে। প্রথমে সারি বাই কলাম, এটা কিন্তু গুণ চিহ্ন দিছে, কিন্তু এটাকে আমরা বলবো কি? বাই। সারিকে আমরা এম দ্বারা প্রকাশ করব, কোন কলমকে এন দ্বারা প্রকাশ করব, কলমকে এন দ্বারা প্রকাশ করব। এখন আমরা এই ম্যাট্রিক্সের সারি দেখব কয়টা আছে, একটা দুইটা তিনটা, এবং কলাম যদি দেখি কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 3 × আমি যদি অন্যভাবে একটি উদাহরণ দিই, ধরি এর একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 4 2 3 1, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যদি আমরা সারি এবং কলাম নির্ণয় করতে চাই, তাহলে প্রথম দেখবে এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, একটি দুইটি, এবং বাই কলাম কয়টা আছে, একটি দুইটি তিনটি। এইভাবে কিন্তু আমরা গুণে দেখে পরে সারি এবং কলামগুলো নির্ণয় করব। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ম্যাট্রিক্স কত প্রকার বা কিছু ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের কোনো কলাম থাকবে না, কোনো কলাম থাকবে না, শুধু সারি থাকবে। যেমন সাপোজ সারি ম্যাট্রিক্সে হবে এরকম, যেমন 2 4 9, এটা একটি সারি ম্যাট্রিক্স। এখন হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মূলত যে ম্যাট্রিক্সে শুধু কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এরকম বা এরকম শুধু কলাম আছে কিন্তু সারি নেই, এখানে এই ম্যাট্রিক্সে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এখন আছে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে মূলত যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন সাপোজ আমি একটি ম্যাট্রিক্স যদি এরকমভাবে আঁকাই, যেমন লিখি 2 2 4 1 8 9 3 4 2, এই যে এটা একটা ম্যাট্রিক্স। তোমরা কিন্তু এখানে বলতে পারবে যে সারি কয়টা আর কলাম কয়টা। এখানে সারি হচ্ছে একটি দুইটি তিনটি, এখানে সারি হচ্ছে তিনটি। ঠিক আছে? এখন কলাম সংখ্যা যদি আমরা বলি কয়টি, একটি দুইটি তিনটি। সুতরাং এটি একটি বর্গ ম্যাট্রিক্স। কারণ কি? সারির সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয়, 3 হচ্ছে সারি এবং কলাম হচ্ছে 3, যদি সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হয় ওই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। পরে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স।
কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমি এখানে একটি বিষয় রয়ে গেছে, এটা তোমাদেরকে বলে দেই। একটি বর্গ ম্যাট্রিক্স, সাপোজ আমি যদি একটি বর্গ ম্যাট্রিক্স, সাপোজ এটা একটি বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে সারিও দুইটা, কলামও দুইটা। এই বর্গ ম্যাট্রিক্সের এটা হচ্ছে এইভাবে প্রথম সারির উপাদান থেকে যদি আমি শুরু করি, পরে বা এক কথায় বলতে গেলে তুমি এভাবে যদি একটি টানাও এবং এটা হবে প্রধান কর্ণ, এটার প্রধান কর্ণ কি হবে এটা, এবং দ্বিতীয়টা এটা হচ্ছে গৌণ কর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কর্ণ। প্রথম সারি থেকে যদি তুমি এটা একটা ক্রস দেও আর কি, এটা হচ্ছে প্রধান কর্ণ, এবং পরেরটা হচ্ছে এটা হচ্ছে গৌণ কর্ণ। এবং ম্যাট্রিক্সের ট্রেস যদি তুমি নির্ণয় করতে চাও, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে চাইলে আমাদের যে প্রধান যে কর্ণটা আছে, এই প্রধান কর্ণটা আমাদের যোগ করতে হবে। সাপোজ এই ম্যাট্রিক্সের ট্রেস যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে হবে 1 + 2 = 3। এটা হচ্ছে টেস্ট, ম্যাট্রিক্সের টেস্ট। এখন চলো আমরা কর্ণ ম্যাট্রিক্সে যাই। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স এর শুধুমাত্র প্রধান কর্ণের উপাদান বরাবর বিদ্যমান, কিন্তু বাকি উপাদানগুলো শূন্য। আমি আবার বলছি, যে বর্গ ম্যাট্রিক্স এর শুধুমাত্র প্রধান কর্ণের উপাদান বিদ্যমান, কিন্তু বাকি উপাদানগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমি যদি একটি উদাহরণ দেই, এভাবে 1 0 0 0 2 0 0, যেমন প্রথমে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, এটা একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে বর্গ ম্যাট্রিক্স আমরা কি জানি, যদি সারি কলাম সমান হয়, তাহলে এখানে সারি কয়টা, 3টা, এবং কলামও 3টা। ক্লিয়ার? তাহলে এটা একটা প্রথম শর্ত মানছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। যদি এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো বিদ্যমান থাকে, কিন্তু বাকি উপাদানগুলো 0 হয়। প্রধান কর্ণ কোনটা? এটা। তাহলে এটার মধ্যে কিন্তু উপাদানগুলো 0 না, ঠিক আছে? এই উপাদানগুলো সংখ্যা বিদ্যমান আছে, কোনো সংখ্যা বিদ্যমান আছে, যেমন 1 2, এখানে 3 এরকম আছে, কিন্তু বাকি সব উপাদানগুলো তুমি খেয়াল করে দেখবে শূন্য। যদি এরকম হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি কর্ণ। পরবর্তী ম্যাট্রিক্সটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো বা উপাদানগুলো সব সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি, এই প্রধান কর্ণটি শুধু সংখ্যা হবে, আর সবগুলো বাকি সব ভুক্তি বা উপাদানগুলো শূন্য হবে, রাইট? এখন এটার প্রধান কর্ণ কি? এটা এই প্রধান কর্ণের প্রথমে আছে 2 2 2। এই প্রধান কর্ণের ভুক্তিগুলো কি বা প্রধান কর্ণের উপাদানগুলো কিন্তু সবগুলা সমান। যদি এরকম সমান থাকে এবং কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এবার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রত্যেকটির ভুক্তি বা উপাদান 1 হবে, তাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। যদি আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে এবার আমি লিখলাম কি I2 মানে কি, যেমন এখানে কি আইডেন্টি আছে। অভেদক ম্যাট্রিক্সের মানে অভেদক ম্যাট্রিক্সই ইংরেজিতে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। তার জন্য অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা আই ব্যবহার করব। যদি I2 বলা হয়, তাহলে আমাদের চোখ বন্ধ করেই I2 বলতে এখানে বুঝাইছে সারির সংখ্যা 2টা এবং কলমের সংখ্যা 2টা, এবং প্রধান কর্ণ সবসময় সবগুলো ভুক্তি বা উপাদান 1 হবে। তাহলে আমরা চোখ বন্ধ করে কিন্তু এটা বলতে পারবো এটা একটি কি কর্ণ ম্যাট্রিক্স হয়েছে, এবং প্রধান কর্ণগুলি 1 1 হয়েছে। এখন যদি এইভাবে I3 থাকে,
তাহলে কি করব, I3 মানে কি, এটা 3/3, মানে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা 3টা করে হইবে। যদি আমরা একটা ম্যাট্রিক্স এখানে লিখি, প্রধান কর্ণ কিন্তু শর্ত কি, প্রধান কর্ণ 1 হবে, ঠিক আছে। এখানে 1 দিলাম, 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটা হচ্ছে কি একটি অভেদক ম্যাট্রিক্স, ক্লিয়ার। এখন যদি I4 বলা হয়, I4 মানে কি, সারির সংখ্যা তুমি বাড়াই দিবা 4টা এবং কলামের সংখ্যা বাড়াই দিবা 4টা, এবং যে প্রধান অক্ষটা আছে, প্রধান যে কর্ণটা আছে, প্রধান কর্ণের ভুক্তি বা উপাদানের মান কিন্তু সবগুলোর মান 1 হবে, মানে 1 হবে, ক্লিয়ার। পরবর্তী ম্যাট্রিক্স হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি বা উপাদান শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন সাপোজ আমি এ দিয়ে যদি আমি একটি ম্যাট্রিক্স চিন্তা করি যে এরকম 0 0 0 0, মানে সবগুলা ভুক্তি বা উপাদান শূন্য হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কি, এটা একটি শূন্য ম্যাট্রিক্স। আবার এরকম যদি হয়, বি দিয়ে যদি আমি আরেকটি ম্যাট্রিক্স চিন্তা করি, এখানে সবগুলো উপাদান কিন্তু 0, ঠিক আছে। এরকম সবগুলো উপাদান যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। পরবর্তী ম্যাট্রিক্স হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি, মানে বলাই যায় এটা একটা পরিবর্তনের মতো কিছু একটি হবে। তাহলে বিম্ব ম্যাট্রিক্সটি কি, যদি কোনো ম্যাট্রিক্সের রোগুলোকে কলামে এবং কলামগুলোকে রোতে নিয়ে যায় তাহলে ওই রকম ম্যাট্রিক্সকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। সাপোজ একটি ম্যাট্রিক্স এরকম 8 9 9 এরকমই বা 8 এরকম একটি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স, আচ্ছা বিম্ব ম্যাট্রিক্সে আমরা কিন্তু এ প্রাইম দিয়ে চিন্তা করতে পারি, বা যেহেতু ট্রান্সপোজ এর প্রথম অক্ষরটি আমরা a⁻t দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এ ম্যাট্রিক্স এর বিম্ব ম্যাট্রিক্সটা কি হবে, আমরা প্রাইম ধরলাম, বা তুমি টি ধরতে পারো, সমস্যা নেই। এটার বিম্ব ম্যাট্রিক্সটি কী হবে, রোগুলা কলাম এবং কলামগুলো রোতে। তাহলে আমরা যদি এই কলামগুলো বা এই রোগুলো যদি আমরা প্রথম লিখি এরকম 2 3 4, ক্লিয়ার। পরে হবে কি 5 6 7, ক্লিয়ার। পরে রোগুলা কি হবে 8 9 8, ঠিক আছে। তাহলে রোগুলোতে আমরা কি কলামে নিয়ে গেলাম এবং কলামগুলোকে আমরা কি করলাম, রোয়ে নিয়ে আসলাম, তাহলে কিন্তু এটা বিম্ব ম্যাট্রিক্স হয়ে গেল। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, তুমি যদি কোনো একটি ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্স করা হয়, এই বিম্ব ম্যাট্রিক্সটা ওই আগের ম্যাট্রিক্সের মতোই হবে, এটাকে এই প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। যেমন তুমি যদি একটি উদাহরণ দেই আমি, যেমন প্রথম এ ইকুয়াল কি লেখা যায়, সাপোজ এ বি সি এবং বি ডি ই সি ই এফ, এটা একটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি বিম্ব ম্যাট্রিক্স করো, মানে a⁻t করো, ট্রান্সপোজ করো, তাহলে কি হবে, রোগুলো কলামগুলো রোতে। তাহলে প্রথমে যদি হবে এ বি সি, পরেরটা হবে বি ডি ই, পরেরটা হবে কি সি ই এফ, এরকম, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ম্যাট্রিক্সটাকে যখন ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স করা হচ্ছে তাহলে দুইটার চেহারা কিন্তু এক হয়ে গেছে। তাহলে এরকম হলে আমরা বলবো এটা প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, যদি কোনো ম্যাট্রিক্স এর বিম্ব করো তাহলে সেটি, যদি তুমি কোনো ম্যাট্রিক্সের বিম্ব করো তাহলে সেটি ওই ম্যাট্রিক্স এর নেগেটিভ মান এর সমান হবে। মানে তুমি সাপোজ আমি যদি একটি উদাহরণ দিই, এরকম এ ইকুয়াল
যে কোনো উদাহরণ দিতে পারো, আমি যা মনে চাচ্ছে এরকম কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। এখন এই ম্যাট্রিক্সকে তুমি যদি বিম্ব ম্যাট্রিক্স করো, এই ম্যাট্রিক্সকে তুমি যদি বিম্ব ম্যাট্রিক্স করো, তাহলে দেখবা যে এ টি, তাহলে কী হচ্ছে, প্রথম হচ্ছে 0, এই যে এই কলামটাকে রো নিয়ে যাই, 0 মাইনাসের 2 মাইনাসের 1, পরে হচ্ছে 2 0 4 2 0 4, পরে হচ্ছে কি 1 1, সরি আচ্ছা এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, সরি। দ্বিতীয় কলামটা হচ্ছে 2 পরে 0, 2 0 পরে -4, ঠিক আছে। আর তৃতীয় কলামটা হচ্ছে 1 4 0 1 4 0, এরকম। তাহলে আমাদের কি বলছিলাম, বিপ্রতিসম ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্স করা হয়, তাহলে ওই বিম্ব ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সের নেগেটিভ মান এর সমান। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই ম্যাট্রিক্স হচ্ছে 2, তাহলে বিম্ব ম্যাট্রিক্স করার পরে হয়ে গেছে এর নেগেটিভ 1, -1 হয়ে গেছে, নেগেটিভ মান আসে গেছে এখানে আমাদের। পরে দেখো এখানে ছিল 2, এখানে আসছে শুধু 2, নেগেটিভ মানকে 0 তো যাই করো 0 হবে। 4 এখানে নেগেটিভে চলে আসে, এখানে -4 এখানে চলে আসে 4, এখানে ছিল 1 এখানে চলে আসে -1 এখানে +1। এরকম হয়, যদি হয় তাহলে এটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। সমঘাত ম্যাট্রিক্স, সমঘাত ম্যাট্রিক্স কাকে বলে, যদি আমরা কোনো একটি ম্যাট্রিক্সকে বর্গ করি, বর্গ করার পরে যদি আবার ওই ম্যাট্রিক্সটি ফিরে আসে, তাহলে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। সাপোজ যদি একটি ম্যাট্রিক্স আমরা এ ধরি, একে যদি আমরা বর্গ করি, আবার কি আসবে, ওই ম্যাট্রিক্সটা এই হবে, তাহলে এরকম ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। বর্গ করতে হলে, যেমন আমি একটি ম্যাট্রিক্স এখানে লিখলাম 1 2 2 4, যেমন এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি বর্গ করো, বর্গ করা মানে কি, এরকম এ গুণ এ, তাহলে এ এর মানটা প্রথম আমরা ধরলাম এটা, গুণ আবার কি করবো 1 2 2 4, এবারে গুণ করবো, কিন্তু আমরা কিন্তু এখন গুণ শিখি নাই। এই এই পর্বটা আমি মূলত সাজিয়েছি ম্যাট্রিক্সের পরিচিতি বা ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। আমরা যখন গুণ করব বা গুণ শেখাবো ম্যাট্রিক্সের, তখন এটা তুমি বুঝে যাবা, পরে এই সেখানে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। পরে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, সরি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলা হয়, যদি তুমি একটি ম্যাট্রিক্সকে বর্গ করো, তাহলে বর্গ করলে এই বর্গটি হচ্ছে অভেদক অভেদক ঘাতী অভেদক ঘাতী ম্যাট্রিক্স। যদি তুমি একটি ম্যাট্রিক্সে বর্গ করো, তাহলে বর্গ করতে গেলে কিন্তু আমাদের গুণ করা লাগবে। আমরা গুণ শেখার পরে এখানে আবার আসবো, তোমরা করলে ইনশাল্লাহ পারবা। পরে হচ্ছে আচ্ছা, পরের ম্যাট্রিক্সটি হচ্ছে হার্মাসিয়ান ম্যাট্রিক্স। হার্মাসিয়ান ম্যাট্রিক্স, হার্মেসিয়ান ম্যাট্রিক্স হলো, যদি কোনো অনুবন্ধী ম্যাট্রিক্স এর বিম্ব ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে তাকে হার্মেসিয়ান ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমি যদি এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স জুড়ি, অনুবন্ধী 3 + i, ঠিক আছে। অনুবন্ধী মানে কি, আমরা যুগ যেখানে আছে এখানে বিয়োগ দিয়ে দিব, বিয়োগ যেখানে আছে যোগ দিয়ে দিব। কোথায়, যেখানে আমাদের জটিল সংখ্যা থাকবে, এটা কি একটি জটিল সংখ্যার উপাদান, এটা হচ্ছে একটি জটিল সংখ্যার উপাদান। আমরা যদি এটাকে অনুবন্ধী করি, অনুবন্ধীকে আমরা এ ভার দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হবে 2, এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস 3 + i। আমি আগেই বলেছি, যেখানে জটিল সংখ্যা থাকবে ওখানে কিন্তু আমাদের চিহ্নগুলা পরিবর্তন করতে হবে। এখানে i হচ্ছে একটি জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার আমরা চিহ্ন পরিবর্তন করব শুধু, আর সবগুলো ঠিক থাকবে। এখন এখানে আছে কি, জটিল সংখ্যার আগে আছে প্লাস, হয়ে যাবে কি এখানে মাইনাস, যেমন 3 - i, এখানে হচ্ছে 3।
এখন এই ম্যাট্রিক্স এর আমরা যদি বিম্ব ম্যাট্রিক্স করি, তাহলে এটার বিম্ব ম্যাট্রিক্স করি। এবার যেহেতু বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ করব, এভাবে লিখে দিলাম। তাহলে প্রথমে এটা লিখি, এই কলামকে আমরা রো বানাই দিই 2, এখানে আছে 3 মাইনাস আই, ঠিক আছে। এই কলামকে আবার যদি আমরা রো বানাই 3 প্লাস আই, আর এখানে থাকছে 3। তুমি এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু সমান, মানে প্রথমেই এই হার্মিসিয়ান ম্যাট্রিক্স এর শর্তই হচ্ছে কি, কোনো অনুবন্ধী, যখন কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী এর বিম্ব ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সমান হয়। অনুবন্ধী কার করব, যে জটিল সংখ্যা, শুধু যে জটিল সংখ্যাগুলো থাকবো এই জটিল সংখ্যার আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। যেমন এইখানে আই একটি জটিল সংখ্যা, আবার সাপোজ যদি এইভাবেও থাকতো 2i 2 প্লাস 2i, তাহলে কিন্তু আমরা এভাবে লিখলাম 2 মাইনাস 2i, ঠিক আছে। জটিল সংখ্যা শুধু আমরা চিহ্ন পরিবর্তন করব, পরে যখন আমরা এটার বিম্ব ম্যাট্রিক্স করব, তাহলে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা ছিল ওই ম্যাট্রিক্স এবং বিম্ব ম্যাট্রিক্স সমান হবে। এরকম ম্যাট্রিক্সকে বলা হয় হার্মিসিয়ান ম্যাট্রিক্স। এখন পরবর্তী ম্যাট্রিক্সটি হচ্ছে বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। যদি কোনো অনুবন্ধী ম্যাট্রিক্সের বিম্ব করে প্রথম ম্যাট্রিক্সের নেগেটিভ মান পাওয়া যায়, তাহলে তাকে বলা হয়, আমরা তাহলে কি বলবো, ওই ম্যাট্রিক্সে বলবো বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। সাপোজ আমরা একটা ম্যাট্রিক্স A0 I0, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং এখানে জটিল সংখ্যা কিন্তু আই। তাহলে আমরা কি করব, আয়ের চিহ্নগুলো যদি প্রথমে আমরা পরিবর্তন করি, আয়ের চিহ্নগুলো পরিবর্তন করলে কি হবে, বার 0 মাইনাস আই 0 এরকম হবে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে বিম্ব ম্যাট্রিক্স করি, তাহলে বিম্ব ম্যাট্রিক্স যদি করি, এ বার এর উপরে প্রাইম পার্টি যাই দেওয়া হয়ে যাবে। বিম্ব ম্যাট্রিক্স যদি করো, তাহলে কলাম আছে 0 মাইনাস আই, পরে মাইনাস আই 0। তুমি খেয়াল করে দেখো, এই যে এটার কিন্তু এটা নেগেটিভ মান আসছে। দেখো তুমি যে এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস ছিল, এখানে মাইনাস। যদি এরকম নেগেটিভ মান আসে, তাহলে এটাকে বলা হয় বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই ম্যাট্রিক্সের যত ধরনের ম্যাট্রিক্স আছে আমি বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি এইগুলো সব বুঝেছো এবং পারবা। এটা এই 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 ম্যাট্রিক্সের পর্বটা আমি মূলত ম্যাট্রিক্স কত প্রকার এবং ম্যাট্রিক্সের পরিচিতিগুলা বোঝানোর জন্য কিন্তু আমি এই পর্বটা শুধু নিয়েছি। পরবর্তী পর্বে আমি যোগ গুণ, ম্যাট্রিক্সের যোগ গুণ বিয়োগ এগুলো আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্বটি এখানে শেষ করছি। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।